বর্তমানে না আপনারা মানুষের জন্য যত কিছু করবেন না কেন মানুষ আপনাদেরকে ঠকাবে। যে দিক দিয়ে হয় না এদিক দিয়ে এই সমস্যা না ওই সমস্যা করতে থাকো। হ্যালো এভরিওয়ান, ব্যাক টু মাই চ্যানেল কে এম ফ্যামিলি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমি আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। তো কাছে এবং দূরে যে যেখান থেকে আমার দেশ এবং বিদেশ যে যেখান থেকে আমার ফুল ভিডিওটা দেখতেছেন, একটা লাইক দিয়ে ফুল ভিডিও দেখবেন। হয়তো যদি কোনো অংশ আপনাদের কাছে ভালো লাগে তো ছোট একটা কমেন্টস করে যাবেন। তো আজকে চলে আসছি প্রায় সকাল সকাল 7টায়, কারণ আজকে ছেলে দীর্ঘ 2 মাস পরে, 2 মাস প্রায় 2 দিন না 3 দিন পরে স্কুল খুলছে। তো পরে দেখি করলো, গতকালকে খুলছে আর গতকালকে আর স্কুলে যাওয়া হয়নি বৃষ্টির কারণে। তো আজকে ছেলের দীর্ঘ 2 মাস পরে ছেলেকে স্কুলে দিতে হবে। এখন ছেলে বলতেছে, আম্মু আমি টিফিন খাবো, তুমি আমার টিফিন দিও। পরে দিকে করলাম, ফ্রিজ থেকে মাংস নামাই, তারপরে একটু রান্না করে দিলাম, আর কটা ভাত রান্না করলাম, আর একটু মুরগির মাংস রান্না করলাম। পরে বলতেছে ওই নানু মুরগির মাংস দিচ্ছে, বলতেছে আমার নানু মুরগির মাংস আমাকে কেন দিচ্ছে, আমার এই স্কুলে টিফিন দেওয়ার জন্য তো মুরগির মাংস দিচ্ছে। তুমি এগুলা আমরা যে প্রতিদিন বিকালবেলা হইলে খাই, তো এটার জন্য বলতেছে করছে নানু মুরগির মাংস আমাকে দিচ্ছে, তো মুরগির কোনো দিছিনি। তো এভাবে বলা আসে চলো পোলা পানি, তো এগুনটা যা বুঝে তাই। পরে কী করলাম, রান্না বান্না শেষ করলাম, কইরা অনেক দিন হয়েছে চুলাটা মোছা হয়নি। তো কী করলাম, ভাবলাম একটু রান্না বান্নাতে না আজকে সকাল সকাল শেষ হয়েছে, একটু চুলাটা একটু মুছিয়ে নিই। ভাবছিলাম একটু ভালো চুলা, ওই যে ইয়ার চুলাগুলো আনবো। আসলে ওই চুলাগুলো আনতে হলে ওইরকম পরিবেশ লাগে, ওইরকম সৌন্দর্য লাগে। তো এটার জন্য আসলে এখনো পর্যন্ত আপনারা আমাকে অনেকে কমেন্টস করেন, আপু আপনার বাসা ভালো একটা স্পেস নেন না কেন, ভালো একটা পরিবেশে বাসা নেন না কেন, আপনার বাসা আর একটু সুন্দর করে নিন। আসলে বলতেছেন আমার বাসায় কেন ফার্নিচার নাই, আমি কেন ঢুকাইতে পারতেছি না। আসলে সত্য কথা বলতে কি, আমি ভাবছি বাসা চেঞ্জ করব, ভালো একটা সুন্দর বাসায় উঠবো। উঠার পরে দিয়ে আমি একসাথে ফার্নিচার হইতে যা যা লাগে আমি সব কিছু উঠে নেব। আর দ্বিতীয় কথা হচ্ছে, ছেলের বাবা চায় না আমি ঢাকায় কিছু কিনি, কারণ যে বলতেছে আমাদের তো গ্রামের মধ্যে সব কিছু আছে, তুমি কেন ঢাকায় এগুলা কিনবা, গ্রামে আছে বাড়িতে আছে, তোমার একমাত্র ছেলে, তো তুমি কেন এগুলা কিনতে যাবা বলো? ওদের টাকা পয়সা নষ্ট করার কোনো মানে আছে? তুমি এখানেও কিনবা, বাড়িতেও আছে। তো পরে দিয়ে আমি বলছি বাড়িতে আছে তো কী আছে, বাড়িতে যাইলে আমার বাড়িগুলো লাগে না? এখন বাড়িগুলো এরার মতো কোনো বাড়িগুলোতে রাখবো, ওটার মতো আমার জায়গা নেই। তো পরে দিয়ে কী করলাম, পরে দিয়ে তারপরও এখন এই যে এটার জন্য আমি একটা সুন্দর বাসায় উঠতে পারতেছি না। এরপরে দিয়ে আমার মনের মতো করে সাজাতে পারতেছি না। তো সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন বাসা সুন্দর করে গুছাইতে পারি ভালো করে। আমার এক ছেলে হয়েছে, যে কী হয়েছে, মানুষের এক ছেলে হলে কি সব কিছু মা বাপ ইয়ে করে না। পরে দিয়ে আমি বললাম আমারটা আমি করে যাব, কারণ আমার ছেলে এখনও ছোট, টেনশন করো আল্লাহ ভরসা। পরে দিয়ে কী করলাম, এই যে ছেলের জন্য স্কুল টিফিনের জন্য অল্প কয়টা ভাত দিলাম, আর একটু মাংস দিয়ে দিলাম। তারপরে ছেলে বলতেছে নাকি এর ভাত অনেকগুলা বেশি হয়েছে, ওই যদি আমি খাওয়াই দিই তাহলে একটু খাওয়াই হয়, ঠিক মতো খাওয়াইতে পারি, আর যদি নিজে খায় তাহলে ঠিক মতন খাইতে পারে না। তো এটার জন্য আর কি তো সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন, আমার ছেলেদের ভালো কিছু করতে পারে। অনেকে অনেক রকম না কথাবার্তা বলে আমাকে ছেলেকে নিয়ে, তারপরে শুক্র আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নাই। আর ছেলে এখন স্কুলে যাবে, তো কি খাবে, সকালে একটু নাস্তা করছে, এখন যাওয়ার সময় হয়েছে। পরে ডিম একটা পোস্ট করে দিলাম, আমি ভাবছি একটা ডিম পোস্ট করে দিলে তো একটু খাই যাইলে পানি খেলে তো 2টা পর্যন্ত থাকতে পারবে, তো এটার জন্য করে দিলাম। এরপরে দেখি করছে ওই ছেলে, আমার ছেলে আমি কিছু খাওয়াই না, ছেলেকে ঠিক মতন করতে পারি না। ওর আসলে আমার ছেলেরা যায় খাবার, ছেলে কোনো দিন দিন শুকাই যায়, আমি এটাই বুঝতেছি না ছেলে কেন যায় খাওয়াই যায় করে, কোনো সমস্যা নাই। তারপরে দিন দিন জানি কেন জানি আমার ছেলেরা শুকাই যাচ্ছে। সমস্যা হচ্ছে গিয়ে বিকালবেলা ঘুমায় না,
ছেলেরা বিকেলবেলা ঘুমাইতেছে না। ছেলেরা বিকেলবেলা ঘুমাইলে আর এই সমস্যা হইতো না, সকালে উঠে আর বিকালে ঘুমাইতে পারে না, এই হচ্ছে সমস্যা। তো সবাই আমার পাশে থাকবেন, ফুল ভিডিও দেখবেন। যদি আপনাদের কাছে